নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন শেষে কড়া নিরাপত্তা স্ট্রং রুমের সামনে। ভেষজ মিষ্টি নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে অশোকনগরে আয়োজন করা হলো আলোচনা সভার। জল্পনার অবসান ঘটিয়ে দলত্যাগ প্রসঙ্গ ভিত্তিহীন বললেন মুকুল রায়। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে উপচে ভরা ভিড় অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে। ভাষা দিবসকে সামনে রেখে প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে উদযাপিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। হাবড়া 5 ডায়মন্ড ক্লাবের 25তম বর্ষ উপলক্ষে শুরু হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে বাংলা ছবি ককটেলের প্রিমিয়ার শোয়ের ছবি শুধুমাত্র পূরবী নিউজে। আসছে বিস্তারিত খবরে। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে গত 13ই ফেব্রুয়ারি, ভোট গণনা 16ই ফেব্রুয়ারি। তার আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। স্টিভিয়া পাতার রসের মাধ্যমে ভেষজ মিষ্টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হলো অশোকনগর চড়ুইভাতিতে। আলোচনা সভা হচ্ছে যে চিনির বিকল্প স্টিভিয়া পাতা, যেটা অর্গানিক জিনিস, ন্যাচারাল জিনিস, এই পাতার থেকে রস বের করছি। এটা সুগার সাবস্টিটিউট জিনিস, এর মধ্যে কোনো গ্লুকোজ থাকছে না। এই পাতার রস থেকে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করছি, যেরকম ভেজিটেবল রসগোল্লা, তারপরে হার্বাল ইয়োগার্ট দই, তুলসীর দই, তারপর গ্রিন অ্যাপেল দই। এছাড়া তৈরি করছি সুগার ফ্রি সন্দেশ, সুগার ফ্রি রসগোল্লা। এইগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে, এগুলো স্বাস্থ্যসম্মত। এগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এগুলো গবেষণাও করা হয়েছে। এই মিষ্টিগুলো আমরা আজকে বাজারে লঞ্চ করছি, বিভিন্ন সুগার ফ্রি মিষ্টি। এর মধ্যে গ্লুকোজ ফ্রি সম্পূর্ণ মিষ্টি, নির্দ্বিধায় এগুলো সুগার রোগীরা গ্রহণ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো বাধাও থাকবে না এগুলো। হ্যাঁ, জিনিসটা খুবই ভালো। স্টিভিয়া হচ্ছে লো কার্বোহাইড্রেট, লো ক্যালোরি একটা ভেজিটেবল প্রোডাক্ট। তা অনেকে তো বাড়িতে ভুলবশত একটু চিনি দিয়ে চা খেয়ে নিল, অনেকের তো ইচ্ছা হয় যে একটু রসগোল্লা বা সন্দেশ খাই, সেগুলো হচ্ছে পিওরলি কার্বোহাইড্রেট। সেই হিসাবে স্টিভিয়া মিশিয়ে যে সন্দেশটা তৈরি হচ্ছে, সেই ডায়াবেটিক পেশেন্টদের কিছুটা ভালো, যে তাদের কার্বোহাইড্রেটটা কম পরিমাণে ঢুকছে শরীরে এবং সুগারটা বাড়ছে না। তা শুধু স্টিভিয়া খেলে হবে না, এর সাথে নিয়মিত ব্যায়াম আর নিয়মিত একদম খাওয়ার দাওয়া মেনটেন করা এবং মানসিক টেনশন অ্যাংজাইটি থেকে কমানো এবং স্মোকিং ও অ্যালকোহল থেকে দূরে থাকা, একটু থাকলে এই ডায়াবেটিক পেশেন্টরা ভালো থাকবে। প্রথম শ্রেণীর এক বাংলা সংবাদপত্রে তার দলত্যাগ প্রসঙ্গে প্রকাশিত খবর যে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব, সেই সম্পর্কে স্বয়ং জানালেন মুকুল রায় এবং সেই সংবাদপত্র সম্পর্কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। প্রথম শ্রেণীর এক বাংলা সংবাদপত্রে গতকাল প্রকাশিত হয় তৃণমূল কংগ্রেস ছাত্র তৈরি মুকুল রায়। এরপরে তোলপাড় পড়ে যায় সর্বত্র, কিন্তু ওই সংবাদপত্রে প্রকাশিত খবর যে পুরোটাই মিথ্যা, কল্পনা প্রসূত এবং ভিত্তিহীন, এদিনই মধ্যমগ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জানিয়ে দিলেন মুকুল রায়। এটা তো কিছু বলার কিছু নেই। আমি বারংবার একই কথা বলি। বর্তমানে যে সংবাদ বেরিয়েছে
এটা একদম আমার নামে যে সংবাদ বেরিয়েছে এটা সর্বৈব মিথ্যা। মর্নিং one Bengali daily newspaper, namely Bartaman, so news which has been published, it is absolutely wrong, baseless, fictitious and with some malified intent. ওই সংবাদপত্রের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। I am going to take the legal steps against them. I am going to take the legal steps against them. ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা ও অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা, নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। ভ্যালেন্টাইন্স ডেতে নিজের মনের মানুষের সঙ্গে একান্তে কিছু মুহূর্ত কাটাতে অনেকেই হাজির হয়েছিলেন অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে। কেউ গল্প, আবার কেউ সেলফি তুলেই এই দিনকে স্মরণীয় করে রাখলেন। ক্রিসমাস
নিউ ইয়ারের মতনই ভ্যালেন্টাইন ডেতেও উপচে পড়া ভিড় দেখা গেল অশোকনগর কল্যাণগড় মিলেনিয়াম সায়েন্স পার্কে। 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডের আনন্দে নিজেদের ভালোবাসার মানুষকে সঙ্গী করে কিছু মুহূর্ত একান্তে কাটাতে অনেক প্রেমিক প্রেমিকাই হাজির হয়েছিলেন এই পার্কে। শুধু প্রেমিক প্রেমিকাই নয়, নববিবাহিত অনেক জুড়ির দেখা মিলল এতে। কেউ বোটিং করে, আবার কেউ এই সুন্দর মুহূর্তকে সারা জীবনের মতো স্মরণীয় করতে ক্যামেরা বন্দি করতে বললেন না। অন্যদের দেখে বেশ আনন্দ উপভোগ করতে দেখা গেল অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান সমীর দত্তকে। আমরা তো ছোটবেলায় শুনেছি, কলেজ লাইফেও শুনেছি, এখন এই যুগে তো শুনতে পাচ্ছি। মূলত আমি বলবো যে এটা তো অ্যাকচুয়ালি আমাদের বাঙালির জন্য নয়, এটা বিদেশ থেকে আমদানি হয়েছে ভ্যালেন্টাইন ডে। আমি অ্যাকচুয়ালি আমাদের এখন এই বয়সে ভ্যালেন্টাইন ডে ব্যাপার নেই। আমরা আমাদের পার্ক করেছি, পার্কে প্রতিদিন ছেলেমেয়েরা আসে। আজকে যদি একটা আলাদা উচ্ছ্বাস আজকের ছেলেমেয়েদের, আমরা ছেলেমেয়েরা যাতে এখানে আসে ঠিকমতো ঘুরতে পারে, ওরা পার্কে সবাই মিলে এসে গল্প করতে পারে, এবং একটা আলাদা পরিবেশ, এখানে একটা সুন্দর জায়গা, ঘুরবার মতো পরিবেশ, সকলে মিলে একসাথে বসে গল্প করছে, ঘুরছে, সবার সাথে সবাই কথা বলছে। আমরা এই পরিবেশটাকে সৃষ্টি করেছি ছেলে মেয়েদের জন্য। সব মিলিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রেমের দিনে প্রেমের জোয়ারে ভাসলেন অনেক যুগলী। পূর্বী নিউজের জন্য সঞ্জয় অভিজয় রিপোর্ট, অশোকনগর। আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস আর 23শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। আর সেই কারণেই অনেক আগেই প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো ভাষা দিবস, আর সেই সঙ্গে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। নিজেদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাকে সম্মান জানিয়ে দেশব্যাপী এদিন উদযাপিত হবে নানা অনুষ্ঠান। কিন্তু আগামী 23শে ফেব্রুয়ারি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে আগেই পালিত হলো ভাষা দিবস। এই ভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন দিনের ছায়া। আজকে 14 তারিখ আমাদের যেহেতু বিদ্যালয় মাধ্যমিকের মেন ভেন্যু এবং অন্যান্য কিছু ক্যাম্প হবে, সেই জন্য আমরা 21 তারিখে ভাষা দিবস করি। সেটা আবার করতে পারছি না, সময়ের অভাবে, যেহেতু সেন্টার এসে গেছে। সেটাকে সামনে রেখে আজ আমাদের ছাত্র, শিক্ষক, বিএড ট্রেনিং কলেজের গভর্নমেন্ট এবং গান্ধী সেন্টারে বিএড কলেজের ট্রেনিং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই অনুষ্ঠানটা আমরা করছি, ইন অ্যাডভান্স করছি। এছাড়াও এই অনুষ্ঠানটা আমাদের প্রায়ই আমাদের প্রতি মাসে প্রতিটা খেলা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেই। এটা বর্তমান যে সিলেবাসটা হয়েছে, এই সিলেবাসের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সুপ্ত, সেগুলো সে নাচ হতে পারে, গান হতে পারে, নাটক লেখে, নাটক করে, পরিচালনা করে, আবৃত্তি করে, কুইজ করে, এই বিভিন্ন রকমের রঙিন যে প্রতিভাগুলো তাদের মধ্যে লুকিয়ে আছে, এইগুলো আমার বের করে আনার লক্ষ্য। পূর্বী নিউজের জন্য
সঞ্জয় ও সুচিত্রতি রিপোর্ট, হাবড়া। হাবড়া 5 ডায়মন্ড ক্লাবের 25তম বর্ষ উপলক্ষে শুরু হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবির। এছাড়াও ছোটদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। করছি দুদিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান। আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং রক্তদান শিবির এর ব্যবস্থা রেখেছি। আমাদের সকালবেলায় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন হাবড়ার প্রথম চেয়ারম্যান অধ্যাপক শ্রী শঙ্করকণ্ঠ মুখার্জি, যিনি আমাদের ক্লাবের অন্যতম সদস্য। তারপরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে, একে একে চলবে। এরপরে আমরা রক্তদান শিবির করবো। বারাসাত হসপিটাল থেকে রক্ত সংগ্রহ করতে আসবেন, তাতেও আমাদের অনেক সাড়া পাচ্ছি। এতে বিভিন্ন লোক রক্তদান করবেন বলে আমাদের কাছে সম্মতি দিয়েছেন। এছাড়াও এরপরে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে নৃত্য, তারপরে আগামীকাল আবৃত্তি, অন্তাক্ষরী, কুইজ পরিচালনা করবেন সম্রাট মৈত্র, দাদাগিরি তিনি চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। এমন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার।
সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে স্বপন সাহার বাংলা ছবি ককটেল মুক্তি পেল বড় পর্দায়, আর তারই প্রিমিয়ার শোয়ের কিছু মুহূর্ত এখন আপনাদের জন্য। স্বপন সাহার পরিচালনায় আবারও এক কমার্শিয়াল বাংলা ছবি ককটেল মুক্তি পেল বড় পর্দায়। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তব্বক রায়চৌধুরী এবং শর্মিষ্ঠা দাস। এছাড়াও আছেন রজতাভ দত্ত, অভিষেক চট্টোপাধ্যায়, শুভাশিস মুখার্জি, গৌরীশঙ্কর পাণ্ডে সহ অনেকে। ককটেলের প্রিমিয়ার শোয়ে এই ছবির কলা কুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন সম্রাটও। ককটেল সকলের পছন্দ হবে বলে মনে করছেন এই ছবি হিরো। ককটেল মানেই বুঝতে পারছেন ঘেটে ঘর, চারদিকে মিলিয়ে একদম একাকার অবস্থা। ছবিটাও মানে ফ্যাক্ট, মানে গল্প যেটা ওটা তো ঘেটে ঘর অবস্থা, মানে প্রচুর মজার ছবি। মিনিটে মিনিটে টার্ন আছে, মিনিটে মিনিটে ঘুরে যাচ্ছে, মানে কি মিশেছে এর মধ্যে সেটা আপনাদের দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো ককটেল একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ড্রামা উইথ মানে পেট ফাটা, দম বন্ধ করা হাসি। আর আমি ত্রম্বক, এই ছবির লিড কাস্টিং। আশা করি আপনাদের কতটা আনন্দ দিতে পারবো বা দিতে পেরেছি আগের ছবিগুলোতে, এটাতে আরও ভালো পারবো। আপনারা টুক করে দেখে আসুন ছবিটা একবার, এটা আমার রিকোয়েস্ট। ভালো লাগবে, আমি নিরাশ করবো না, এতটুকু বলতে পারি। আর বাকিটা হলে গিয়ে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। একজন গ্রামের মেয়ে চরিত্রে চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় করেছেন শর্মিষ্ঠা। ডেফিনেটলি এই ছবিটা আমার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। আর এখানে দাদার মতন একজন মানুষের সঙ্গে, মানে স্বপন সাহা ওনার যে নামটা, উনি একজন লিজেন্ড, তো ওনার সঙ্গে কাজ করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। ভেতরে একটা ছোটো ছোটো ভয় ছিল যে আমি কি পারবো আদৌ ক্যারেক্টারটা ঠিকঠাক করে করতে। তো সেখানে দাদা আমাকে অনেকটা হেল্প করেছে এবং দাদার গাইডেন্সে আমি অনেকটা ম্যাচিওরলি অ্যাক্টিংটা করতে পেরেছি আমি। তো আপনারা দর্শকরা যারা রয়েছেন প্লিজ জাস্টিফাই করুন, এবং আপনারা সবাইকে আমি রিকোয়েস্ট করছি, সবাই আসুন, আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে দেখুন। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাহিনী তুলে ধরা হয়েছে এই ককটেলে। ককটেল বলতে সাধারণ মানুষ যা বুঝে রাম, হুইস্কি, ভোদকা মিলেই ককটেল হয়। আমার ককটেল হলো সমাজের কিছু কিছু চরিত্র নিয়ে, যে চরিত্রগুলোর মধ্যে সমাজসেবী, সাহিত্যিক থেকে শুরু করে আজকের প্রতারক, বিভিন্ন চিটিংবাজ এবং বিভিন্ন ধরনের চরিত্র সবাইকে নিয়ে এই ছবির গল্পটা তৈরি হয়েছে, ককটেল ছবির গল্পটা। এই জন্য ছবিটার নাম দেওয়া হয়েছে ককটেল, একটা প্রতীকী শব্দে ককটেল দেওয়া হয়েছে। আর এই ছবি কমেডির চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখার্জি। হ্যাঁ, আমি ভেরি মাচ এক্সাইটেড। আমি বলে বোঝাতে পারবো না কতখানি এক্সাইটেড, কারণ স্বপনদার ছবি মানেই আমি হয়তো থাকি, হয়তো কখনো কখনো থাকিনি, কিন্তু বেশিরভাগই থেকেছি। 54টা ছবি ওনার সঙ্গে করা হয়ে গেছে। সেদিক থেকে আমার কাছেও একটা অভাবনীয় ব্যাপার, এটা প্রায় রেকর্ডের মতো। এবং অ্যাজ আ কমেডিয়ান এতগুলো ছবি ওনার সঙ্গে করেছি, এবং এই মানুষটি আমাকে বাংলা ছবিতে প্রতিষ্ঠা দিয়েছেন, একেবারে হাতে ধরে কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন এই মানুষটি। আমি কৃতজ্ঞতার কাছে আমার প্রণাম স্বপনদাকে, এবং আমি অন্তর থেকে চাইবো যে এতদিন বাদে স্বপনদা আবার বাংলা ছবি করছেন, এবং যেভাবে তিনি একসময় বাংলা ছবির দর্শকদের মাতিয়েছেন, আনন্দ দিয়েছেন, এই ককটেল ছবিটা ঠিক সেইভাবে সবাইকে আনন্দ দেবে, সবাইকে মাতিয়ে দেবে। স্বপনদাকে একটাই বলবো যে স্বপনদা যুগ যুগ জিও, আপনি থাকুন, আপনি থাকবেন। পূরবী নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার।